যদি মা বাবার হক সম্পর্কে ফোন নিয়ে কোরআনের কথা হাদিসের কথা বাড়ির যাইরে যদি মা বাবাল্লাহ কোনো ধরনের বেয়াদবি করিতে আইলে যাইরে যদি আমি মা বাবার তো মাপলত ফেরকি দেয় আর ফোনানি সার্থক আর এনে ফোনি এর এটা হল্লা লাগে যে বিষয় তো কোক নম্বর দের ওয়াশ ওটা যে সুন্দর এ দূরিয়ে ওয়াশ ইয়ে না তারা ফাই দিচ্ছে না ফাই দেবে তো হতে অন শূন্যন শুনিয়ে রে অনল্লাই অনর মা আল্লাহ মাত বলনে যে আজ 3 বছর বহুত ফোয়াশ দিলে নিমক খারাপ ফোয়াই বলে মা আল্লাহ নামাতে বাবাল্লাহ নামাতে শুধু মা আল্লাহ বাবাল্লাহ নামাতে দে না ঈদের দিন বউয়ে মার তো বাবারে সালাম করি দেই জামাই বউল্লাহ নামাতে মারিয়ে দে হয়তো তোমারা হয়ে যাবে যে আল্লাহ কি এন ঈদের দিন আর তো আর মা বাবু আর ও ররি মানে মা বাপ এবার ইতার আল্লাহ আর সালাম করা হলো এই 3 দিন যে ইবাদতের অর্থ কি মানে কি ইবাদত অর্থ ঈদ ইজহারু গায়াতি তাযাল্লুল বান্দার দ্বারা কিছু নয় যা হয় আল্লাহর পক্ষ তো নয় ইয়ানোর প্রমাণ দেওয়ার নাম ইবাদত বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে মুজহিরিত ইবাদতের মানি বয়ান করে দে ইবাদত হয় যে আত-তাযাল্লুল ওয়াল ইফতিকার লিমান লাহুল হুকমু ওয়াল ইখতিয়ার ইবাদত মানে বান্দা দুর্বল আল্লাহ সবল ইয়ানোর পরিচয় দেন ইবাদত মানে বন্ধইদ অফারক আল্লাহ সব কিছু করে একতানোর প্রমাণ দেওয়ার নাম ইবাদত এই যে আমরা নামাজ পড়ি নামাজ ইয়ান ইবাদত নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত শিক্ষা কি বান্দা সালেন্টার করের বান্দা দুর্বল বান্দা অফারক বান্দার সমস্ত মান সম্মান টিয়া পয়সা ব্যাংক ব্যালেন্স ক্ষমতা সব কিছু আল্লাহর গোলামির সামনে বিলীন করে দেন ইয়ানোর নাম ইবাদত এই ইবাদত ইয়ান কেবলমাত্র গড়া যায় দেখার ঈসা আলাইহিস সালামের যে আল্লাহ আসমানত তুলি বিলাই দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমান আল্লাহ জমিন আল্লাহ কোনো সম্পর্ক নছিল বুখারী শরীফ প্রথম খণ্ডর সর্বশেষ হাদিস হইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ আসমানত তুলি বিলনের পরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হন পর্যন্ত মাঝখানে সময় 600 বছর বিশ্ববিখ্যাত দার্শনিক বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে কবীরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশের উত্তোলনের মধ্যবর্তী সময় নির্ধারণ করে দে 581 বছর 581 বছর এই সময় এর মধ্যে মানুষ ইবাদতের মালিক হন ফরাইলি যার সামনে জিয়ে না জিয়ে ইবাদত করে নিজের হাতে মেডি দি বানাই মূর্তির ইবাদত করে গাছের ইবাদত করে লতার ইবাদত করে বানাইয়া আল্লাহর কথা বেগুনতুন ফরাই যার গুনতে বানাই আলাদা আলাদা দিনত আলাদা আলাদা মূর্তির পূজা করে শীতকালে জীবে খুদা জীবের ইবাদত করি গরম হল আইলে শীতকালে আজি নুমাল তুলি রাহা পানিবা তুলি রাহ দে কবিলে কবিলে খেবুত এক জুদাতা कैसी क्या हो बोलता कैसी क्या सफाता আলাদা গোষ্ঠীত আলাদা খুদা শিখদের খুদা অজ্ঞ চৌধুরীর খুদা আরোগ্য এভাবে চলে দীর্ঘ 600 বছর পর্যন্ত ডক্টর ইকবাল ইয়ানার ইতিহাস বয়ান করে দেন আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা
মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা সব কিছু করেন, ঠিক সেই মুহূর্তে তাম পৃথিবীর মধ্যে একত্ববাদের দাওয়াত লই তাম পৃথিবী অশান্তি যুগিয়ানোর নাম উপাধি পাইয়ে দে। আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্যায়ের যুগ, মিথ্যের যুগ, জেনাবে বিচারের যুগ, দুর্নীতির যুগ, সুদ ঘুষের যুগ। এই যুগিয়ানের মধ্যে তাম পৃথিবীরা আলোকিত করি বললাই, অন্ধকার পৃথিবীরে আলোকিত করি বললাই, জুলুমে ভরা পৃথিবীত ইনসাফ প্রতিষ্ঠা করি বললাই, মিথ্যায় ভরা পৃথিবীত সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই, অন্যায় ভরা পৃথিবীত ন্যায় প্রতিষ্ঠা করি বললাই, নারীয়লের নির্যাতন করে সেই নারী জাতির যথাযথ ইজ্জত সমাজত প্রতিষ্ঠিত করি বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীরে পুনরায় জীবন দান করি বললাই। রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 9 তারিখ, মতান্তরে 12 তারিখ, এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ, মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত সুবহে সাদেকের টাইমত রাইতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাম পৃথিবীর লাই রহমত হিসাবে দুনিয়াত আগমন ঘটায়। অন্যায়ের বিরুদ্ধে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি তাম পৃথিবীত নিয়ে প্রতিষ্ঠা করিগে, মিথ্যার বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা করিগে, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করিগে এবং শিরকের বিরুদ্ধে তাওহীদের সমাজত প্রতিষ্ঠা করিগে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের মেইন প্রথম গুরুত্বপূর্ণ পাঠ হইয়ে দে ইবাদতের মালিক কেবলমাত্র হন আল্লাহ। আল্লাহ যত নবী রাসূল পাঠাই সমস্ত নবী রাসূলের প্রথম নম্বর দাওয়াত হইয়ে দে উবুদুল্লাহ। উবুদুল্লাহর মানে হইয়ে দে তাফসীরে জালালাইন শরীফত وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله اعبدوا الله اعبدوا الله। সমস্ত নবীওয়ালা জাতিরে দাওয়াত দিয়ে দে প্রথমই ভাইয়া ইবাদত করো আল্লাহর। তার মানে আগতি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ওই সেই এক আল্লাহর ইবাদত করো। ইয়ান আল্লাহর সিদ্ধান্ত। হনিকেতন ইয়ানত যদি গড়বড় তাহাদ হয়, ইয়ানত যদি হনিকেতন ত্রুটি তাহাদ হয়, ইয়ানত যদি হনিকেতন অপূর্ণ তাহাদ হয়, জাতু যেদুর অপূরণ আছে বা এদুর অপূরণ ইমানদার। তাহলে আল্লাহর সিদ্ধান্ত হইয়ে দে আল্লাহ ছাড়া আর হনিকের ইবাদত করা না যাবে। 2 নম্বরত আল্লাহ কি কর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ভালো আচরণ করো। ইন ওয়াজ সত্যি না ওনারা শুনুন। ও মা বাবার ওয়াজ, ওরে বাবা চোখের পানি করে। ইয়ান এক জিনিস, আর কেন ইদে ফুনিয়ের সংশোধন হন আরেক জিনিস। যদি মা বাবার হক সম্পর্কে ফোন নিয়ে কোরআনের কথা হাদিসের কথা বাড়ির যাইরে যদি মা বাবাল্লা কোনো ধরনের বেয়াদবি করিতে আইলে যাইরে যদি আমি মা বাবার তো মাপলত ফেরকি দেয় আর ফোনানি সার্থক। আর এনে ফোনি এর এটা হল্লা লাগে যে বিষয় তো কোক নম্বর দেন ওয়াশ ওটা যে সুন্দর এ দূরিয়ে ওয়াশ ইয়ান দ্বারা ভাই দিতে না ভাই দেবে তো হতে অন শূন্যন ফুনিয়ে রে অনল্লাই অনর মা আল্লাহ মাত বলনে যা যে 3 বছর বহুত ফুয়াশো দিলে নিমুখ খারাপ ফুয়াই বলে মা আল্লাহ নামাতে বাবাল্লাহ নামাতে শুধু মা আল্লাহ বাবাল্লাহ নামাতে দে না ঈদের দিন বউয়ে মারত তো বাবারে সালাম করে দেই জামাই বউল্লাহ নামাতে মার গিয়ে দে হতে তোরা হয়ে যাবে যে আল্লাহ কি হ্যান ঈদের দিন আর তো আর মা বাবু আর ও ররি মানে মা বাপ এবার ইতার আল্লাহ আর সালাম করা হবে এই 3 দিন অথচ কোরআন শরীফ যত জায়গাত আল্লাহর হকর হতা হই এনে বাজাইরে লাগাইরে মুত্তসিল মিলাইরে আল্লাহ মা বাবার হকর হতা হই আল্লাহর হকর হতার ফরফর আর হতা হই দে
মা বাবা কিয়া কারণ কি ইয়ানোর কারণ হইতে হতে পৃথিবীর মধ্যে মানুষ আগমন করিবেন মাধ্যমে দুইয়েন একখান হইতে মাধ্যম ইয়ান একখান হইতে বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম আর একখান হইতে বাস্তবিক দিক থেকে মাধ্যম ইয়ানোর আরবিত হয়তো সবাবে জাহেরি সবাবে হাকিকি সবাবে হাকিকি হতে বাস্তব দিক থেকে মাধ্যম আর সবাবে জাহেরি হয়তো বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম আল্লাহর হকর আলোচনা করানোর সাথে সাথে মা বাবার হকর হতা হয়ে যদি কেল্লাই মুফাসসিরিনে কেরাম লেখেন লিআন্নাহুমা সাবাবুজ জাহিরিয়্যু লিল ওয়ুজুদ এই মা বাবা হইতে মানুষ সন্তান পৃথিবীত আগমন করিবার বাহ্যিক মাধ্যম অর্থাৎ হন সন্তান আসমানতুন ধুমগরি জমিনত পড়িয়ে দেন মার মাধ্যমে বাবার মাধ্যমে আসছে দে মানে মা বাপে জন্ম দিয়ে দে সৃষ্টি না করে সৃষ্টিকর্তা হন খ্যাং করে সৃষ্টি করি কি ইয়াল্লে যদি অনেক গবেষণা করলে পৃথিবীত হন মানুষ আল্লাহরে মানন ছাড়া তাই না পারে একজন সন্তান মার ফেরত কিভাবে আল্লাহ বাঁচা রেখে কিভাবে লালন পালন করি গে ইয়াল্লে যদি হন মানুষ গবেষণা শুরু করে দেয় এক আল্লাহর সামনে মাথা নত গরম ছাড়া দ্বিতীয় আর হন উপায় না তাই শোন না এক ফুটা নাফাক পানি যেই পানি শরীরের তুন বাইরেলি উজু করলে নহইব ডাইরেক্ট গোসল ওয়াজিব হয়ে যাবি গোসল ফরজ হয়ে যাবি মানে আগা গোড়া শরীর নাফাক হয়ে যাবি এলে নাফাক পানি ইনরে আল্লাহ কুদরতি ভাবে এনুগ্য প্যাকেটের ভিতরে লগিয়ে দে জিন পৃথিবীর হন সায়েন্স হন বিজ্ঞানী আজ পর্যন্ত তারা গবেষণা করি কুল নভার কিভাবে সৃষ্টি হতে হনু কি এটা নভার আল্লাহ বান্দা তুই নাফরমানি করস যে কাইফা তাকফুরুনা বিল্লাহ কেন আয় আল্লাহ নাফরমানি করস ওয়া কুনতুম আমওয়াতা তুই তো পৃথিবীর মধ্যে নদ আসিলি সুম্মা আহইয়াকুম আয় আল্লাহ পৃথিবীর মধ্যে তোরা আগমন ঘটাই কেন সুন্দর করে ঘটাইছা এক ফুটা নাফাক পানি বাবার ফিডুতুন মার রেহেমের ভিতরে তিন অন্ধকারের ভিতরে আমি আল্লাহ এই এক ফুটা নাফাক পানি বেড়াই জায়গা দিই অন্ধকারে হওয়ান কি কি এক নম্বর ফেডর অন্ধকারে দুই নম্বর রেহেমের অন্ধকারে তিন নম্বর রেহেমের ভিতরে স্পেশাল একখান পর্দা এই পর্দা ইয়ানোর ভিতরে ওই এক ফুটা নাফাক পানি বেড়ে আল্লাহ স্থান দিই ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল